নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? শীতকালে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হচ্ছে তো নাকি? আজকে একটা রেসিপি শেয়ার করলাম যেটা চটজলদিতে হবে, হালকা মশলাপাতিতেও হবে আর সবজি তো ভরপুর। আজকে একটা পাঁচমেশালি চচ্চড়ি রান্না করেছি যেটা স্বাদে অসাধারণ। আমি পারমিতা আর আপনারা দেখছেন দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আজকে যে চচ্চড়িটা রান্না করব তার জন্য আমি এখানে কিছুটা ফুলকপির পাতা ডাঁটা সব নিয়ে নিয়েছি। ডাঁটা বলতে ওই ফুলকপির ফুলটা নেবার পর নিচে যে একটা সাদা রঙের ডাঁটা থাকে না, সেরকমই খানিকটা নিয়েছি, আর কয়েকটা ফুলকপির পাতা। শিম নিয়েছি, বেগুন নিয়েছি বেশ বড় বড় করে কাটা, পালং শাক নিয়েছি সেটাও বেশ বড় করে কাটা, আর নিয়েছি আলুটাও ডুমো করে কাটা। রান্নার শুরুতে প্রথমেই কড়ার মধ্যে অল্প তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে নেব, বেশ লালচে করেই বড়িটাকে ভেজে নেব সবার প্রথমে। বড়িটা ভাজা হয়ে গেছে, এরপর কড়ার মধ্যে আরও খানিকটা তেল দিয়েছি। প্রথমেই আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা দেবার পরও নাড়াচাড়া করে যখন আলুতে রং ধরেছে সেই সময় তুলে নিচ্ছি। এমন নয় যে আলুটা এখানে পুরোপুরি সেদ্ধ করা হয়েছে। এরপর তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে ফোড়নটা একটু ভাজা মতো হলো, তো সেই সময় এখানে প্রথমেই অ্যাড করে দেব হচ্ছে সবজিগুলোর মধ্যে থেকে যে শাক আছে, তারপর ফুলকপির পাতা আছে, বেগুন আছে, এই সমস্ত কিছু যা যা আর কি আছে আলু বাদ দিয়ে সেই সমস্ত সবজিগুলোকেই এখানে অ্যাড করে দেব। এবার এখন মনে হচ্ছে যে হ্যাঁ, কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু শাক তো সামান্য একটু নাড়াচাড়া করলেই জল ছেড়ে দিয়ে বেশ অনেকটাই কমে যাবে। প্রথমেই শাকের মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আবারও শাকটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এইবারই হচ্ছে ওই জলটা ছেড়ে দেবে শাক থেকে, তখনই শাকটা অনেকটা কমে যাবে। 5-7 মিনিটের মধ্যেই শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে, জল ছেড়ে দিয়েছে। এই সময় এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আর একটা টমেটো অ্যাড করে দিলাম। তো আবারও খানিকটা নাড়াচাড়া করছি। এরপর ওপর থেকে একটা চাপা দিয়ে দেব, খানিকটা সেদ্ধ হয়ে যাক। ফিরে এসেছি এই মিনিট 10 পর। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো করা ছিল, তো দেখাই যাচ্ছে যে এখানে কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এরপর এই যে জলটা রয়েছে এই জলের মধ্যেই আমি এখানে অ্যাড করে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এটা প্রথমেই দেওয়া যেত, যখন হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল, নুন দেওয়া হয়েছিল, কিন্তু সে সময় এটা দিতে ভুলে গেছিলাম। তাই এখানে চিনি আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেওয়া হলো। তবে আপনারা প্রথমেই দিয়ে নেবেন, এমন নয় যে এটা এখানেই দিতে হয় বা কিছু। তো আবারও খানিকটা নাড়াচাড়া করে নিয়ে চাপা দেওয়া। এখানে আমি অনেকবার দেখাইনি, তবে আমি চাপাটা খুলে ওই মিনিট 7-8 পর পর চাপাটাকে খুলে এক একবার করে নাড়াচাড়া করে দিয়েছিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে রান্না করেছি। তো টোটাল রান্নাটা হতে ওই হচ্ছে 25 মিনিট মতো সময় লেগেছিল। আর একবার মাঝে একবার যখন নাড়াচাড়া করার জন্য খুলেছিলাম ঢাকনাটা, সেই সময় বড়িটাকে অ্যাড করে নিয়ে আবারও চাপা দিয়েছিলাম। তো তারপর যখন আবার ফিরে এসেছি, তো তখন দেখুন পুরো সবজিটা ঘাঁটা ঘাঁটা মতো হয়ে গেছে, আর একটু একটু ছাড়া ছাড়া মানে তেলও ছেড়ে দিয়েছে। তো এই সময় এই চচ্চড়িটা কিন্তু একদম রেডি। তো গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, খুব সামান্য মশলাপাতি, শরীর খারাপের কোনো ব্যাপার নেই। হয়ে যাক তবে একদিন এরকম।